সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন একটি মুর্শিদি গানকে নিয়ে বাজেভাবে অনেকেই টল করেছেন যে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, বা আল্লাহ রইলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুয়ে রইল আজমিরে। এটি অনেকেই বলে নাকি এটা গিয়েছিলেন মাহফিলের মধ্যে মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি, ওনার নাকি উনি বেঈমান হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এটাই ঈমান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে নবুয়ত দিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কর্তৃক একটি ধনসম্পদ। এবং যদি মনে করেন এটা স্পষ্ট বুখারী শরীফ এবং মিশকাত শরীফে এই বর্ণনাটি এসেছে, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ দানকারী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি হলাম বন্টনকারী। এদিক থেকেও এই কথাটি যুক্তিযুক্ত। এরপরে মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন যে আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আলেম কমবে না। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আলেম এই জন্য কমবে না, এটা আল্লাহর আলেম হলো জাতি, আর আমাদেরটা হলো আমরা যেটা পেয়েছি আতাই। তো যেমন মনে করেন আমি আমার শিক্ষক থেকে আলেম অর্জন করেছি, আমার শিক্ষক থেকে কমে নাই। তেমনিভাবে আমি আমার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি, আমার থেকে কমে নাই। তো এলেম এভাবে কমে না, এটা এলেম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এলেমও শিক্ষা দিয়েছেন। তো এটা একটি ধন সম্পদ। আমরা বলি বিদ্যা অমূল্য ধন। তো আল্লাহর ধন এই বিদ্যা দিয়েছেন, তাহলে তো কখনো কোনো অবস্থাতেই এটা ভুল হতে পারে না। এরপরে এগুলো আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ রইলেন। আল্লাহ এখানে গানে বলা হয়েছে, যিনি মূলত গানটার রচয়িতা, ওনার হয়তো শব্দ মিস্টেক, কথা ভুল, যে আল্লাহ গেলেন গায়েব হইয়া, গেলেন না, আল্লাহ রইলেন গায়েব হইয়া। নিঃসন্দেহে এটা ঈমানের কথা। আল্লাহ তো গায়েব। যেমন আমরা কোরআন শরীফের প্রথমেই পড়ি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমরা গায়েবের উপর অবশ্যই ঈমান আনতে হবে। তো আমরা আল্লাহ গেলেন বা আল্লাহ রইলেন গায়েব হইয়া, এটা তো ঈমানের কথা। এটা কিভাবে কুফরি হয়, শিরিক হয়, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।